প্রতিবেদন আপনাদের সামনে আমরা এবার তুলে ধরি, যেখানে কার্যত বিভিন্ন মঞ্চ কিন্তু বাঁধা হয়েছে। মূল মঞ্চ ছাড়াও আরো একাধিক মঞ্চ বিভিন্ন জায়গায় করা হয়েছে, যেখানে মূলত এই বাংলা সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। এই যেমন দমদম থেকে শুরু করে যশোর রোড এবং এই সম্প্রসারিত মেট্রোর উদ্বোধনে প্রধানমন্ত্রী আসবেন এবং সেই প্রধানমন্ত্রীর সফর এবং উদ্বোধনকে কেন্দ্র করেই একাধিক জায়গা যেমন সেজে উঠেছে, ঠিক একই রকম ভাবে বাংলা সংস্কৃতিকেও তুলে ধরা হচ্ছে। সেই ছবি দেখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবে এবং বাংলার সেই ছৌ নাচ, ঐতিহ্যের ছৌ নাচ পুরুলিয়া থেকে এসছে। আপনাদের যে দল, সেই দল কোন দল? স্বপন কুমার। আজকে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন এবং মেট্রো স্টেশনে উদ্বোধন হবে, সেখানেই কি আপনাদের পারফরমেন্স আছে? হ্যাঁ হ্যাঁ, ওইখানে আমরা প্রোগ্রাম করব। পুরুলিয়া কোন গ্রাম থেকে এসছে? জয়পুর ভাটি থেকে আমরা। তো আজকে আপনাদের এই যে ছৌ নাচ আছে, কোন পারফরমেন্স হবে আজকে? আজকে মহিষ মর্দিনী দুর্গা, মহিষাসুর বধ। অর্থাৎ আজকে প্রধানমন্ত্রী মোদীর সামনে এর আগে কখনো পারফর্ম করেছেন? হ্যাঁ, করেছি। এর আগে কোথায় করেছেন? দিল্লিতে করেছি। দিল্লিতে করেছেন। তাহলে আজকে আরো একবার প্রধানমন্ত্রী মোদীর সামনে আপনাদের পারফরমেন্স করার সুযোগ, কোনো আলাদা কোনো বার্তা দিতে চান? প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে কোনো কিছু বলতে চান আপনাদের যে এই শিল্প নিয়ে? সুযোগ পেলে বলবো, যদি আমরা সুযোগ পাই, প্রধানমন্ত্রীর সাথে যদি আমাদের সুযোগ করে দেয় কথা বলার, তাহলে বলবো তাকে। এই বাংলায় কি আপনারা পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছেন ছৌ নাচের? হ্যাঁ পাচ্ছি, ভাতা পাচ্ছি। ভাতা পাচ্ছেন? হ্যাঁ, ভাতা পাচ্ছি। কিন্তু সেই ভাতাতে কি চলে? না, সেই ভাতাতে কি করে চলবে? মাসে 1000 করে টাকা দেয়, ওটাতে এই কিভাবে আমরা মানে ছৌ নৃত্য করে বেড়াবো? এই টুকটাক প্রোগ্রাম পাই, এটাতেই কিছু ম্যানেজ হয়। তাও মোটামুটি 1000 টাকা দেই, ওটাতে কিছু একটা হয়, চা নাস্তা খাওয়াটা। নাচে প্রচুর পরিশ্রম, সেইভাবে তো আমরা মূল্য পাই নাই। যেভাবে পরিশ্রম দেখলেই তো বুঝতে পারবে যে কিভাবে ছৌ নৃত্য, এই যে মুখোশ পরে, এই যে ভল মারে, এর মারার পরে ওরা বাজনার তালে, বহু পরিশ্রম আছে। সেই পরিশ্রমের মূল্য আমরা কিছু পাই নাই। তবে এটা আমাদের মানে ইন্টারেস্ট, এটা আমাদের মানে ছোট থেকে করে আসেছি, ওই জন্য এটা আমরা ভালোবাসি ছৌ নৃত্য। মানে ভালোবাসা দিয়েই আপনারা এই ছৌ নাচে বাঁচিয়ে রেখেছেন? ভালোবাসা দিয়েই তৈরি করা আছে, কিন্তু এর মধ্যে কোনো মূল্য পাই নাই। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার যদি সুযোগ হয় তাহলে বলবেন? হ্যাঁ, কিছু যদি সুযোগ পাই, সুযোগ দেই তো আমাদের কিছু একটা মানে বলবো, যদি সুযোগ দেই তো। বাংলায় থেকেও সেভাবে মূল্য পান না তাদের এই শিল্পকলা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে এই যশোর রোডে মেট্রো প্রকল্পের যে উদ্বোধন হয়েছে, সেখানে তারা তাদের নৃত্য পরিবেশন করবেন, বাংলার ঐতিহ্যের ছৌ নাচ। এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলে নিজেদের দুঃখের কথা বা নিজেদের কষ্টের কথা তারা আজকে বলবেন, এমনটাই জানাচ্ছেন ছৌ শিল্পীরা। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, যশোর রোড। আর এই মুহূর্তে হাওড়া ময়দান মেট্রো স্টেশন চত্বর থেকে আমার সঙ্গে রয়েছে আমার অপর সহকর্মী প্রসেনজিৎ। এতদিন পর্যন্ত অপেক্ষা ছিল যে কবে শেষ হবে এই সম্প্রসারণের কাজ। হাওড়া থেকে স্প্ল্যানেড পর্যন্ত যাতায়াত করা যেত এবং অন্যদিকে স্প্ল্যানেড থেকে মূলত আমরা যাতায়াত করতে পেরেছি এতদিন শিয়ালদহ পর্যন্ত, কিন্তু বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ স্থাপনের পর মূলত অফিস যাত্রীদের কতটা সুরাহা হচ্ছে? দেখো, একেবারে আমি বলবো যে হাওড়া স্টেশন থেকে যেভাবে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, ঠিক সেই মেট্রো স্টেশনে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই জায়গাটি উদ্বোধন হতে চলেছে এবং আমি সেই চিত্রই দেখাচ্ছি। দেখো, বড় বড় একটি মোদিজির কাট আউট লাগানো হয়েছে এবং সেই জায়গায় ব্যারিকেড করে রাখা হয়েছে। ভিআইপি মানুষজনেরা তারা বসে রয়েছে, প্রশাসনের আধিকারিকরা রয়েছে। তারা চাইছে যে এই মোদিজির কাট আউট যে দেখে, দেখো তুমি দেখতেই পাচ্ছ যে মোদিজির কাট আউটে দাঁড়িয়ে বেশ কিছু মানুষ ছবিও তুলছে। তাদের সঙ্গে একটু কথা বলা যাক যে আজকে মোদিজি যে উদ্বোধন করছে কিরকম লাগছে? আজকে মোদিজি উদ্বোধন করছে কিরকম লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। কতটা সুবিধা হবে? এখান থেকে সেক্টর 5 চলে যাবে বা এয়ারপোর্টে চলে যাবে? হ্যাঁ, সুবিধা তো होगी। কতটা ভালো লাগছে? अच्छा है, सब बढ़िया है। দাদা, এই যে আপনারা তো কাজ করছেন, এই যে মেট্রো থেকে যাতায়াত করতে গেলে কতটা স্বাচ্ছন্দ্যের সঙ্গে আপনি পৌঁছাতে পারছেন? এখানে তো অনেক ভালো লাগছে। এখন আমাদের বেশ প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো।